আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। গরম ভাতে দারুণ লাগে খেতে। চার পিস কাতলা মাছ ধুয়ে নিলাম, একটা বেগুন লম্বা ফালি করে কেটে নিলাম, একটা আলু লম্বা ফালি করে কেটে নিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম, কিছু ধনেপাতা কুচিয়ে নিলাম আর 4টে কাঁচা লঙ্কা। তেল গরম করলাম, মাছগুলোকে ভেজে নিলাম। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। সামান্য নুন দিয়েছিলাম মাছ ভাজার আগে, যাতে মাছগুলো না আটকে যায়। খুব সুন্দর সোনালি করে মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো যেই ভাজা হয়ে গেল, আস্তে করে মাছগুলোকে তুলে নিলাম। মাছের পর বেগুনগুলো আমি লম্বা ফালি করে কেটে রেখেছি, আর আলুগুলোকেও আমি লম্বা ফালি করে কেটে রেখেছি। আগে বেগুন, তারপরে আলুগুলো আলাদা করে ভেজে তুললাম। বেগুন, আলু, মাছ ভাজা করে একপাশে রেখে দিলাম। একটা পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ভাজা করার জন্য। পেঁয়াজ কুচো ভাজা হলে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। কুচনো পেঁয়াজ আর পেস্ট করা যে পেঁয়াজটা, দুটোই একসাথে ভেজে নিলাম। এতে 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ নুন।
বাটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, জিরে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা খুব ভালো করে কষিয়ে নিলাম। সামান্য বাটি ধোয়া জল দিলাম, পেঁয়াজ বাটার ধোয়া যে জল সেটা দিলাম। পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা যত ভালো কষবে তত রান্নার স্বাদ বাড়ে। জিরে, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব ভালো ভাজা করে নিলাম। আর আলু বেগুন ভাজা ছিল সেটা মশলার মধ্যে মিশিয়ে দিলাম। মশলা আর আলু বেগুন একসাথে কষিয়ে নিলাম। খুব ভালো মতো যখন মশলা, আলু, বেগুন ভাজা হয়ে গেল, তেল মশলা আলাদা হয়ে গেল, দু কাপ গরম জল আমি দিয়ে দিলাম। সামান্য ঝোল রাখবো, আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। খুব পাতলা ঝোল করব না, এটা মানে গরম ভাতে পাতলা ঝোল খেলেও ভালো লাগে, তবে আমার একটু মাখো মাখো করার ইচ্ছা আছে। 2 কাপ গরম জল আমি এতে দিলাম। ঝোলটা যেই ফুটে গেল, কাতলা মাছের পিসগুলো ভাজা ছিল, মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। আলু, বেগুন, কাতলা মাছ খুব ভালো করে ফুটতে দিলাম কিছুক্ষণ। ঝোল খুব ভালো মতো ফুটে গেলেই কাতলা মাছের আলু বেগুনের ঝোল কিন্তু রেডি, প্রায় রেডি হয়ে গেছে। শেষ উপাদান হিসাবে কিছু ধনেপাতা কুচি আমি এর ওপরে ছড়িয়ে দিলাম। ধনেপাতার গন্ধ যে কোনো পাতলা ঝোল বা গ্রেভি বা যে কোনো কারিতে, মাছের যে কোনো কারিতে দারুণ স্বাদ বাড়ায়। ধনেপাতার কুচোগুলো যেই ছড়িয়ে দিলাম, দারুণ হয়ে গেল আমার কাতলা মাছের আলু বেগুন দিয়ে ঝোল, খুব সুস্বাদু। দুপুরের খাওয়া আমাদের দারুণ জমে উঠেছিল। আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম। আমার আজকের রেসিপি ছিল আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। গরম ভাতে করে একবার খেয়ে দেখবেন। খুব হেলদি এবং খুব সুস্বাদু। এইটা ছিল ফাইনাল লুক। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।